আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা অনুশীলন 3-এর 18-19 এই দুটি অঙ্ক সমাধান করা শিখব। গত পর্বে আমরা 17 নম্বর অঙ্কটি সমাধান করে শিখেছি। এই পরিমাপ অধ্যায়ে এটা হচ্ছে আমাদের 9 নম্বর পর্ব। এর পূর্বে আমাদের আরো 8টি পর্ব আছে, অবশ্যই তোমরা 8টি পর্ব দেখে আসবা, কারণ প্রত্যেকটা অঙ্ক এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই অঙ্ক তোমাদের সামনে জবের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো এখানে দেখো 18 নম্বর অঙ্কে বলা আছে যে একটি ঘরের মেঝে 26 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 20 মিটার, আর এখানে হচ্ছে 4 মিটার দৈর্ঘ্য ও 2.5 মিটার প্রস্থের কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে? প্রতিটি মাদুরের দাম 200 টাকা হলে মোট খরচ কত হবে? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অঙ্কটি। তাহলে এখানে একটা ঘর আছে, তোমরা দেখতে পাচ্ছ যে ঘরের মেঝের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এরপর মাদুর যেগুলো আমরা বলি যে চাদর বা চট আকারে যেগুলো থাকে, তো এর প্রত্যেকটা দৈর্ঘ্য আছে, মাদুরের দৈর্ঘ্য আছে 4 মিটার এবং প্রস্থ আছে 2.5 মিটার, এবং কয়টি মাদুর লাগবে এবং প্রত্যেকটা মাদুরের দাম হচ্ছে 200 টাকা হলে মোট কত টাকা খরচ হবে? খুব ইজিলি অঙ্কটা, তোমরা একটু দেখো। তো এখানে আমরা 18 নম্বর অঙ্কটি সমাধান করব। তো এখানে লিখতে পারি মেঝের দৈর্ঘ্য, প্রথমে আমরা লিখবো আগে মেঝের দৈর্ঘ্য এবং মেঝের ক্ষেত্রফলটা বের করব, ঠিক আছে? তাহলে ঘরের মেঝের দৈর্ঘ্য আমরা এখানে লিখতে পারি মেঝের দৈর্ঘ্য, এখানে আছে, তোমরা দেখো মেঝের দৈর্ঘ্য আছে 26 মিটার, আমরা এখানে 26 মিটার লিখবো, ওকে। এরপর মেঝের প্রস্থ আছে এখানে 20 মিটার, ঠিক আছে? মেঝের প্রস্থ আছে কত? 20 মিটার। তাহলে আমরা মেঝের ক্ষেত্রফলটা বের করতে পারি, ক্ষেত্রফল। তো এখানে আমরা জানি ক্ষেত্রফল দৈর্ঘ্য এবং প্রস্থ থাকলে তাহলে আমাদেরকে গুণন করতে পারি। তাহলে এখানে 26 গুণন 20, তাহলে এখানে লিখতে পারি বর্গ মিটার। তো এখানে যদি তোমরা গুণন করে দাও তাহলে এখানে আমরা বলতে পারি 6 কোনো 12 2 হাত থেকে 1 4 4 কে 5 অর্থাৎ 520 কি বর্গ মিটার। তাহলে আমাদের মেঝের ক্ষেত্রফল আমাদের ক্লিয়ার। এরপর এখানে মাদুরের দৈর্ঘ্য কত আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে মাদুরের দৈর্ঘ্য, এখানে দেখো মাদুরের দৈর্ঘ্য আছে হচ্ছে এখানে 4 মিটার, দৈর্ঘ্য আছে 4 মিটার, ওকে। তাহলে মাদুরের প্রস্থ, তাহলে এখানে প্রস্থ 5 মিটার। তাহলে মাদুরের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারি, ক্ষেত্রফল, তাহলে এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 4 গুণন 2.5, এটা হবে বর্গ মিটার। তাহলে এটাকে তোমরা যদি গুণন করে দাও তাহলে আসবে এখানে 10 বর্গ মিটার, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের মেঝের ক্ষেত্রফল আছে এবং মাদুরের ক্ষেত্রফল আছে। তাহলে এই ক্ষেত্রফল জলকে তুমি মেঝের ক্ষেত্রফলকে ভাগ করবা, তাহলে কয়টা মাদুর লাগবে বা চট লাগবে তুমি সেটা তোমাদের বের হয়ে আসবে। তো অতএব আমরা লিখতে পারি মাদুর লাগবে, তাহলে আমরা এখানে 520 কে আমরা ভাগ করব কি দ্বারা? 10 দ্বারা, এতটি কাটাকাটি করো, তাহলে এখানে আসবে 52টি। কয়টি মাদুর লাগবে? 52টি। তাহলে একটা মাদুরের দাম কত? একটা মাদুরের দাম হচ্ছে 200 টাকা। তো আমরা লিখতে পারি অতএব একটি মাদুরের দাম এখানে আসছে 200 টাকা, 200 টাকা। তাহলে কয়টা মাদুর আছে এখানে? 52টি। তাহলে 52টি মাদুরের দাম হবে এখানে, আমরা লিখতে পারি 200 গুণন 52 টাকা। তো এটার সাথে আমরা যদি গুণন করি তাহলে আমাদের হবে, তাহলে 2 2 4 400 টাকা। তাহলে এখানে মোট খরচ কত হবে? এখানে মোট খরচ তোমরা এখানে লিখতে পারো যে মোট খরচ 400 টাকা। তো এটি হচ্ছে আমাদের প্রশ্ন সঠিক আছে। আশা করি বুঝতে পারছো, খুব ইজিলি অঙ্ক, খুব কঠিন কিছুই না। এখন আমরা 19 নম্বর অঙ্কটি সমাধান করব। 19 নম্বর অঙ্কে বলা আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে বলা আছে একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, এরপর প্রস্থ আছে 18 সেন্টিমিটার, বইটির পৃষ্ঠা সংখ্যা আছে 200 এবং প্রতিটি পাতার কাগজের পুরুত্ব আছে 0.1 মিলিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করতে হবে। খুবই সহজ। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে একটি বইয়ের, এখন আমাদের উচ্চতা বের করতে হবে। তোমরা জানো এখানে বইটির পৃষ্ঠার সংখ্যা আছে হচ্ছে 200টা। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের কিন্তু একটা কি আছে বলতে পারি, এটা একটা পাতা।
তো একটা পাতায় কয়টা পৃষ্ঠা থাকে? 2টা। তো আমরা লিখতে পারি যে 2টা পৃষ্ঠা ইকুয়াল টু এক পাতা। তাহলে এই পাশে এর তাহলে কত? 2 পাতা হয়ে মানে 2টা পৃষ্ঠা হয়ে গেল। এখানে একটা পৃষ্ঠা, এখানে একটা, 2টা পৃষ্ঠা। আর এটা মিলে হয় কি? একটা পাতা। তো এখানে আমাদের 200টা কি আছে? পৃষ্ঠা আছে। তার 200টা পৃষ্ঠা সমান কতটা পাতা হবে? 100টা পাতা হবে। ঠিক আছে? তো আমরা এটা এভাবে লিখতে পারি যে 2টি পৃষ্ঠা সমান এক পাতা। তাহলে লিখতে পারি তাহলে একটি পৃষ্ঠা ইকুয়াল কত হবে? তাহলে 1/2 পাতা। তাহলে যেহেতু এখানে 200টা আছে তাহলে 200টি পৃষ্ঠা ইকুয়াল এখানে লিখতে পারি আমরা 200/2 সমান 100টা পাতা। 100 কি? পাতা। তাহলে একটি পাতার পুরুত্ব কত? তাহলে একটি পাতার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পুরুত্ব, একটি পাতার পুরুত্ব আছে তোমরা দেখো এখানে 0.1 মিমি। কি আছে? 0.1 মিমি দেওয়া আছে, অর্থাৎ মিলিমিটার দেওয়া আছে। তাহলে এখানে কতটা পাতা আছে? তাহলে 100টি পাতার পুরুত্ব হবে এখানে 0.1 গুণন 100 মিমি বা মিলিমিটার যেটাই বলি আমরা। ওকে, তাহলে সমান যদি গুণন করি তাহলে হবে 10 মিমি। ঠিক আছে? তাহলে এখন আমরা বলতে পারি অতএব বইয়ের উচ্চতা, বইয়ের পাতার উচ্চতা বা বইয়ের উচ্চতা লিখতে পারি। তা বইয়ের উচ্চতা 10 মিমি। এই মিমিকে আমরা কি করব? সেন্টিমিটারে নিয়ে আসবো, যেহেতু আমাদের সেন্টিমিটার আছে এই জন্য কি করতে হবে? এখানে 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এখানে সেন্টিমিটার চলে আসবে। ঠিক আছে? তাহলে এখানে লিখতে পারি 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার। তাহলে বইটির উচ্চতা আমাদের 1 সেন্টিমিটার বের হলো। তাহলে এখানে বইটির দৈর্ঘ্য কত আছে? এখানে বইটির দৈর্ঘ্য আছে এখানে দেখো তোমরা 25 সেন্টিমিটার। তাহলে এখানে লিখতে পারি 25 সেন্টিমিটার। তাহলে প্রস্থ আছে কত বইটির? তাহলে প্রস্থ আছে তোমরা দেখতে পাচ্ছ 18 সেন্টিমিটার। 18 সেন্টিমিটার। তাহলে এখন আমরা লিখতে পারি বইটির আয়তন, বইয়ের আয়তন। তো আয়তনের সূত্র আমরা জানি সবাই। তো আয়তন আমরা এখন লিখতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য আছে কত? 25, প্রস্থ আছে 18 আর উচ্চতা আছে 1। এটা হবে ঘন সেন্টিমিটার। তো এটা যদি আমরা গুণন করে দিই 18 এবং 25 সাথে 1 গুণন করি তাহলে এখানে 450 ঘন সেন্টিমিটার। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যারা ফেসবুক পেজে আমার ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটা ব্যাপক করে শেয়ার করে দিবা, যেহেতু তোমরা যারা ফেসবুকে দেখতেছো মানে এই আমার আইডিটা খুবই রিসেন্টলি নতুন। তো অবশ্যই আইডিটাকে ফলো করে রাখতে হবে যাতে করে তোমার পরবর্তী ভিডিওগুলো অনায়াসে পেতে পারো। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।